আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের তো সময় হয়ে গিয়েছে, আমরা পড়া শুরু করে দিব। আওয়াজ শুনতে যদি কোনো অসুবিধা হয় জানাবেন। সাউন্ডে যদি কোনো অসুবিধা হয় জানাবেন ইনশাআল্লাহ। জয়েন হন তো। জয়েন হয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা। লিংকে। হ্যাঁ, হ্যাঁ। জি, গত ক্লাসে আমরা আল আসবাউন নাজায়ের কিতাব শুরুর আগে প্রাথমিক যেই আলোচনাগুলো আছে এগুলো পড়েছিলাম। আহ, কিছু ফিকহা সম্পর্কিত কিছু প্রাথমিক কথাবার্তা যেগুলো জানাটা খুব জরুরি, এগুলো আমরা পড়েছিলাম। কিতাব আমরা শুরু করিনি। কিতাব শুরুর আগে এবং মুকাদ্দামা সহ মুসান্নাফের জীবনী সহ প্রাথমিক যে কথাগুলো আছে এগুলো পড়েছিলাম। এই ক্লাসে আমরা মূল কিতাবে শুরু করে দিব। দেখেন কিতাব একদম শুরু থেকে দেখেন। যাদের কাছে কিতাব আছে কিতাব বের করেন, এখানে দেখেন একটু পরে প্রথমে কিছু আলোচনা আছে মুসান্নিফদের জীবনী, তারপরে কিতাব সম্পর্কে কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা ইতিমধ্যে পড়েছি, কিছু কায়দা কানুন আছে। আমাদের এখান থেকে না, আমাদের মূল কিতাব হবে আমার এখানে যে কিতাবটা আছে এটার 41 নাম্বার হুজুর, পৃষ্ঠা। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা।
হুজুর সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হুজুর আওয়াজে অনেক নয়েজ আসতেছে, নয়েজ। মানে আপনার কথা থেকে নয়েজটা বেশি আসতেছে, নয়েজটা। হুজুর আওয়াজটা একেবারেই কম। হুজুর আমাদের এখানে তো ফুল সাউন্ড দেওয়া। হুম। আচ্ছা হুজুর, ঠিক আছে, শুরু করেন।
হুম।
السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত সপ্তাহে 15টা পড়েছি নিয়ম কায়দা পড়েছিলাম 15টা উদাহরণ এক একটা কায়দাতে এক একটা করে উদাহরণ দেওয়া হয়েছে। আমরা 15টা পর্যন্ত পড়লাম। আজকে ইনশাআল্লাহ আরো 15টা। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে প্রতি সপ্তাহে 15টা করে পড়ানোর ইনশাআল্লাহ। যতক্ষণ সময় লাগে 15টাই পড়ানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা গত সপ্তাহে 15 পর্যন্ত পড়ছি। আমরা ইনশাআল্লাহ 16 নম্বর থেকে এখন শুরু করবো ইনশাআল্লাহ। إذا بطل 16 নম্বর কায়দা হলো إذا بطل الأصل يصار إلى البدل। যখন মূল বিষয় বাতিল হয়ে যায়, আসলটা বাতিল হয়ে যায়, আসল মানে মূল বিষয়, মূল বিষয়টা বাতিল হয়ে যায় তখন এর বিকল্প যেটা আছে ও বিকল্পের দিকে ধাবিত হয়। মানে যখন আসল মূল বাতিল হয়ে যায় তাহলে মূলের পরিবর্তে বিকল্প, মূলের পরিবর্তে যেটা আছে এটা দিকে ধাবিত হয়। যেমন মনে করেন কোনো ব্যক্তি ছিনতাই করছে কোনো বস্তু, কিন্তু ছিনতাই করার পরে এটা সে আর পারতেছে না, যে আবার এই মূল জিনিসটাই ফেরত দিতে পারতেছে না, তখন এই ছিনতাইকারী উচিত হবে যে এর মতো আরেকটা বস্তু ফিরে দেওয়া। তাহলে যেমন ছিনতাইকারী কোনো একটা জিনিস মনে করেন কি কোন একটা কাপড়ের টুকরা, কোনো একটা কাপড় মনে করেন কাপড় কিনছে, চুরি করছে, চুরি করার পরে পরবর্তীতে এই কাপড়টা তার কাছে নেই, অথবা সে হুবহু ওই কাপড়টা দিতে পারতেছে না, কি করবে? তখন এর পরিবর্তে বিকল্প হলো যে আরেকটা কাপড় কিনে এনে তাকে দিয়ে দেওয়া, মানে বিকল্প যেটা আছে এটা দেওয়া, তার অনুরূপ আরেকটা কিছু দিয়ে দেওয়া। এটাই বলছে ইদা বাতাল আসলু ইউসারু ইলাল বদল। এরপরে 17 নম্বর আসি ইদা বাতালা শাইউ বাতালা মা ফি জিমনিহি। যখন কোনো মূল বস্তু বাতিল হয়ে যায় তখন তার অধীনস্থ সবকিছু বাতিল হয়ে যায়। যখন মূল বস্তু বাতিল হয়ে যায়, কোনো বস্তু যখন মূল বস্তু বাতিল হয়ে যায় তখন তার অধীনে যেগুলো আছে এগুলো বাতিল হয়ে যায়। যেমন মনে করেন কেউ বিয়ে করছে, বিয়ের সময় মহারণা দিতে হয়, কিন্তু কোনো কারণে দেখা গেছে বিয়েটা সহি হয় নাই, বিয়েটা কি হয় নাই, সহি হয় নাই। পরবর্তী তখন যেহেতু বিয়েটা সহি হয় নাই তখন তার মোহরানা দেওয়াও কি বিয়ের অধীনস্থ হলো কি বিয়ের মোহরানা। যে বিয়ে করবে তার সাথে মোহরানা স্বাভাবিক থাকবেই। এখন কোনো ব্যক্তি বিয়ে করছে কিন্তু বিয়েটা সহি হয় নাই, তাহলে মোহরানা দেওয়া কি কোনো আবশ্যক না, যেহেতু তার মূলটাই বাতিল হয়ে গেছে, তার অধীনে যেটা আছে এটাও বাতিল হয়ে যাবে। 17টা গেল। 17 নম্বর। 18 নম্বর إذا تعارض المانع إذا تعارض المانع والمقتدي يقدم المانع। যখন নিষেধাজ্ঞা মুক্তাদি মানে তাকাজা, যেটা তাকাজা অর্থাৎ বৈধতা, তাহলে নিষেধাজ্ঞা এবং বৈধতা দুইটা যখন সংঘর্ষ হবে তখন নিষেধাজ্ঞাই প্রাধান্য পাবে। যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা দুটাই সংঘর্ষ লাগবে তখন নিষেধাজ্ঞা প্রাধান্য পাবে।
যেমন মনে করেন কি আছে, পানি অল্প আছে, পানি কোনো ব্যক্তির কাছে অল্প আছে। এখন সে ফরজ, যেই 4টা ফরজ আছে ওযুর মধ্যে, এই 4টা ফরজ আদায় করবে না সুন্নত অনুযায়ী আমল করবে? সুন্নত অনুযায়ী পুরা যেভাবে করা দরকার সমস্ত যে অঙ্গলগুলো ধোয়া দরকার সবগুলো ধুয়ে, আর নাকি অল্প পানি দিয়ে শুধু 4টা যে ফরজ এগুলো করবে? এই গেলে এই যে এই কটা, এই যেটা যে করবে তখন কি, তখন ইকদ্দামুল মানিয়া, মানে সুন্নত যেটা ছিল তাকাদা ছিল সুন্নত আদায় করা, আবার আরেকটা দিতে না সুন্নত আদায় করতে গেলে নামাজ ওযু হবে না। এখন কি করবে? তখন সুন্নতটাকে বাদ বাদ দিয়ে দিবে, ওযুর মধ্যে সুন্নতটাকে বাদ দিয়ে দিবে। এটাই বলছে ইকদ্দামুল মানিয়া, যেটা নিষিদ্ধ এটা বাদ দিয়ে দেবে। ওযুর মধ্যে যখন পানি কম তখন ওযুর মধ্যে যে সুন্নতটা ছিল ওই সুন্নতটা বাতিল হয়ে যাবে, সুন্নতটা আর আদায় করতে হবে না। এরপর 19 নম্বর কায়দা আমরা পড়ি, ইযা তাআরাদা মুফসিদাতানি রু'য়া আ'যামুহুমা দারারান বিরতিকাবি আখাফফিহিমা বিরতিকাবি আখাফফিহিমা ইযা তাআরাদা মুফসিদাতানি রু'য়া আ'যামুহুমা দারারান বিরতিকাবি আখাফফিহিমা। যখন দুইটি ক্ষতি একত্রিত হয়, যখন দুইটি ক্ষতি একত্রিত হয় তখন ছোট দিকে লিপ্ত হয়ে বড় দিকে প্রতিহত করে। কারণ দুইটা ক্ষতি একত্রিত হলে তখন ছোটটাকে গ্রহণ করবে, বড়টা কি করবে? ছেড়ে দিবে। এটা নিয়ম সব জায়গায়। যেমন কোন কোন মুসল্লির, কোন ব্যক্তির, কোন ব্যক্তি নামাজ পড়তেছে, কোন মুসল্লি ব্যক্তির শরীরে কি আছে? জখম আছে। কোন মুসল্লি ব্যক্তির শরীরে জখম আছে। এখন সে যদি রুকু সেজদা করে তাহলে এই জখম থেকে রক্ত বের হবে। আর যদি সে রুকু সেজদা না করে তাহলে স্বাভাবিক থাকবে। এই যে দুইটা জিনিস, মানে এখন রুকু সেজদা তো ফরজ, রুকু সেজদা ফরজ, আর ফরজ এগুলো তো ওইভাবে যদি না দেয়, কোনো ব্যক্তি রুকু সেজদা দিতে সক্ষম কিন্তু রুকু সেজদা এইভাবে দেয় নাই, তো তার নামাজ তো নষ্ট হয়ে যাবে। কিন্তু আবার আরেক দিক দিয়ে কি হইতেছে, সে রুকু সেজদা দিতে পারবে কিন্তু আরেক দিক দিয়ে সে তো অসুস্থ, জখম। এখন যদি দিতে যায় তো রক্ত বের হবে, অন্য কোনো সমস্যা নাই, সে ইচ্ছা করলে দিতে পারবে, দেওয়ার শক্তি আছে, কিন্তু রুকু বা সেজদা দিতে গেলে তার যে জখম হয়েছে জখম থেকে রক্ত বের হবে। এখন দুটোটাই ফাসাদ, নামাজ নষ্ট করে দেয়, রক্ত বের হলো নামাজ নষ্ট করে দেয়, রুকু সেজদা না করলে তখন কি করবে? তখন যেটা এলো ছোট ক্ষতি যেটা, সেটা হলো রুকু সেজদা করবে না, তখন রুকু সেজদা করা লাগবে না। কারণ এই ক্ষেত্রে যদি উজুই নষ্ট হয়ে যায়, যদি বের হয় তাহলে সাথে সাথে উজু কি হয়ে যাবে? উজুবিহীন নামাজ হয়ে যাবে। উজুবিহীন আদায় করা থেকে একটু নামাজ একটু 19-20 হইলো, এগুলো তারা করতে পারবে, কোনো সমস্যা নাই। যেমন আরেকটা উদাহরণ আমরা দিই, যেমন মনে করেন নির্বাচনের সময় দেখা যাইতেছে একটা ভোট দেওয়া আর একটা ভোট না দেওয়া। ভোট আমাদের দেশে যে ভোট আছে এগুলো না দেওয়াটাই ভালো। এরপরে যারা দিতে চায়, কেউ যদি দেয় ভোট, তাহলে আমার যে আসনের মধ্যে আছে যারা প্রার্থী দাঁড়াইছে, এখন দেখা যাইতেছে 3 জন প্রার্থী দাঁড়াইছে, 3 জনই জালেম, কিন্তু এখন কাকে আমি ভোটটা দিব? এক্ষেত্রে যেহেতু 3জনই জালেম, 3জনই ফাসাদ সৃষ্টিকারী, এখন এদের মধ্যে যার থেকে ফাসাদ সৃষ্টি কম হওয়ার সম্ভাবনা আছে তাকে ভোট দেওয়া। বুঝতে পারছেন? বিষয়টা হলো এমন, যার থেকে ফাসাদ সৃষ্টি হওয়ার, সমাজে অকল্যাণ হওয়ার, মারামারি হানাহানি যার দ্বারা করার সম্ভাবনা কম, সেটাকে কি দেওয়া? ভোট দেওয়া। এটা হলো নিয়ম। এটি বলছি ইদা তাআরাদা মুফসিদাতান, যখন দুইটা জিনিস নষ্টকারী দুটো জিনিস সাংঘর্ষিক হয়, তাহলে যেটা ছোট বড়টাকে বাদ দিয়ে দিবে, ছোটটা গ্রহণ করবে। এরপরে ইদা তাআদ্দারা ইমালুল কালামি ইউহমাল, যখন কোনো কথাকে বাস্তবায়ন করা কঠিন হয়
কোনো কথার উপর আমল করা কঠিন হয়, অক্ষম হয়, ইউহমাল, তখন এরা কি হবে? বাতিল বলে গণ্য করা হবে। বাতিল বলে গণ্য করা হবে। যেমন মনে করেন কেউ তার স্ত্রীকে যেমন কেউ তার স্ত্রীকে বলল যে সে কি আমার মেয়ে, অথচ কি না তার মেয়ে না, অন্য বংশের মানুষ। মেয়েটা যদি স্ত্রী তো অন্য বংশের, তখন কি বলছে যে প্রথম যে তার মেয়ে বলছে এটার উপর আমরা আমল করতে পারতেছি না, তখন তার এই যে কথাটা এটা বাতিল হয়ে যাবে। বাতিল কি? বাতিল হয়ে যাবে। সে তার মেয়ে বলছে, কিন্তু মেয়ে বলে কোনোভাবেই মিলান যাইতেছে না যে আসলে তার মেয়ে। কেন? কেন? সেটা অন্য বংশের মানুষ। অন্য বংশের মানুষ আবার তার মেয়ে হয় কেমনে? কোনোভাবে মিলান যায় না। এজন্য কি হবে? সে যে মেয়েটা বলছে এটা বাতিল হয়ে যাবে, তার স্ত্রী তালাক হবে না। এরপরে আসি, ইদা তাআযযারাতিল হাকীকাতু ইসারু ইলাল মাজাজ, যখন যখন হাকিকত কঠিন হবে, যখন হাকিকতের উপর আমল করা মাযুর হবে, কঠিন হবে, তখন মাজাজের দিকে কি করবে? ফিরবে। যেমন মনে করেন কেউ কসম খাইছে, কেউ কি কসম খাইছে আমি এই খেজুর গাছ খাবো না, এই খেজুর গাছ খাবো না। এখন সে তো কোনোভাবে এটা সম্ভব না খেজুর গাছ খাওয়া, খেজুর গাছ তো খাওয়ার জিনিস না। তখন আর কি হবে? যে তার হাকিকত হলো খেজুর গাছ, আর মাজাজ হলো খেজুর গাছের থেকে যে রসগুলো বের হয় এগুলো হলো মাজাজ। এখন কোনো ব্যক্তি যখন এই কথা বলবে যে আমি এই খেজুর গাছ খাবো না, তখন কি হবে? এই খেজুর গাছের রস খাবো না, খেজুর গাছ যদি খায়ও কাম হবে না, তার কসমও ভঙ্গ হবে না। কিন্তু যদি খেজুর গাছের রস খায় সাথে সাথে তার কসম ভঙ্গ হয়ে যাবে। রে বলছে হাকিকতের উপর আমল করা যদি অক্ষম হয়, তাহলে মাজাজের দিকে যাবে। এখন আসুন, কটা গেল? 21টা। ইদা জালাল মানিউ আদাল মামনু, যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যায় তখন নিষিদ্ধ বিষয় বৈধ হয়ে যায়। যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যায় তখন যেটা নিষেধ করা হয়েছিল এটাও কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। যেমন মনে করেন সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য কোনো ব্যক্তি দিতে হলে নাবালেগ কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য না। তাহলে এর মানে কি হলো? যে নাবালেগ ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে না, নাবালেগ হওয়া। যখন সে বালেগ হয়ে যাবে তখন তার থেকে যে মানেটা নাবালেগ হওয়া এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে যে জিনিসটা নিষিদ্ধ ছিল, যেমন সাক্ষ্য দেওয়া, এই জিনিসটা ফিরে আসবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হবে। এটা হলো মামনু। এখানে মানে হলো যে তার বয়সটা কম হওয়া, আর মামনু হলো সাক্ষ্য দেওয়া। এখন বয়সটা কম হওয়ার কারণে তো সাক্ষ্য দেওয়াটা গ্রহণ করা হইতেছে না, কিন্তু যখন বয়স মানে শেষ হয়ে গেছে, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন মামনু যেটা সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্য দেওয়াটা কি হয়েছে? গ্রহণযোগ্য হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন ধরেন 22 নম্বরটা গেল। 23 নম্বর, ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ, যখন মূল জিনিস রহিত হয়ে যায় তখন শাখাও রহিত হয়ে যায়। মানে তার শাখা প্রশাখা, মূলটা যখন রহিত হয়ে যায় তখন কি শাখা, যেমন মনে করেন কোন ব্যক্তির কাছে একজন রহিম, রহিমের কাছে করিম মিয়া কি পাইতো? ঋণ পাইতো 1 লাখ টাকা। রহিমের কাছে করিম মিয়া 1 লাখ টাকা ঋণ পাইতো। ঘটনাক্রমে আরে খালেক মিয়া সে কি বলতেছে যে সমস্যা নাই, আমি রহিম মিয়ার যে যে ঋণটা দেব, এই সে ঋণ দিবে এই জিম্মাদারি আমি হইলাম, জিম্মাদার আমি হলাম। খালেক মিয়া ঈশা রহিম মিয়ার জিম্মাদার হইল।
জিম্মাদার হওয়ার পরে ঘটনাক্রমে কোনো একটা কারণে হোক দিলটা নরম হয়েছে, করিম মিয়ার দিল নরম হয়েছে। দিল নরম হওয়ার পরে ওই রহিম মিয়াকে মাফ করে দিছে ঋণ। রহিম মিয়াকে ঋণ মাফ করে দিছে। তখন যেহেতু রহিম মিয়া থেকে ঋণ মাফ হয়ে গেছে, তাহলে তার ফরাও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। অর্থাৎ এই যে খালেক মিয়া যে দায়িত্ব গ্রহণ করছে, দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাইবে। এটাই বলছে ইদা সাকাতাল আসল মানে ঋণ দাতা। কি? ঋণ দাতা, ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতা থেকে যখন আসলটাই মানে মওকুফ হয়ে গেছে, বাদ শেষ হয়ে গেছে, সে মাফ করে দেওয়ার কারণে ঋণ আর বাকি থাকে নাই, তখন যিনি দায়িত্ব নিয়েছেন তারটাও কি হয়ে যাবে? তার থেকে ঋণ নেওয়া বাকি থাকবে না। এটা হলো 23 নম্বরটা। 24 নম্বর, ইদা কুদিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা'i লা ইয়ানফুযু। ইদা কুদিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা'i লা ইয়ানফুযু। হ্যাঁ, যখন কোনো বস্তুর ঐক্যমতের বিরুদ্ধে মানে এমন কোনো বস্তুর ফয়সালা নেয় যেটা কি ঐক্যের বিরুদ্ধে, লা ইয়ানফুযু, সেটা কার্যকারিতা হবে না। যখন এমন কোনো বস্তুর ফয়সালা নেয় যেটা ঐক্যের পরিপন্থী, হ্যাঁ, লা ইয়ানফুযু, সেটা বাস্তবায়ন হবে না। মনে করেন মাযহাব কয়টা? সকলের ইমামগণ ঐক্যবদ্ধ যে মাযহাব, মূল মাযহাব 4টা। এই 4টায় কিন্তু কেউ গিয়ে বলতেছে না আমরা মাযহাব মানি না, এই মাযহাব হবে না, অন্য কোনো মত পেশ করে, তখন তাদের এই কথাগুলো কি না গ্রহণ করা হবে না। কারণ সকলে ঐক্যমতে সিদ্ধান্ত হয়েছে যে কি সকলের ঐক্যমতে সকলের ঐক্যমতে সিদ্ধান্ত হয়েছে মাযহাব 4টা। কিন্তু যদি কোনো ব্যক্তি এসে অস্বীকার করে বা অন্য কিছু করে, তাহলে তার কথাটা কি হবে না? গ্রহণ করা হবে না। এই এটা গেল 24টা। 25 নম্বর, ইস্তিহকাকুল উজরতি ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওলিন। ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওলিন। কোন কাজ বাস্তবায়নের মাধ্যমে উজরতের হকদার হবে, শুধু বলার দ্বারা উজরতের কি হকদার হবে না। যদি কোনো ব্যক্তি, যেমন কোনো ব্যক্তি বলতেছে যদি আমাকে কেউ কি করে, মনে করেন আপনি অবস্থান করতেছেন কোথায়? নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থান করতেছেন। এখন যদি আপনি বলেন কোনো ব্যক্তি আমাকে কুমিল্লায় নিয়ে যাবে, অথবা চিটাগাং রুটে কি ফতুল্লা থেকে চিটাগাং রুটে আমাকে নিয়ে যাবে, তাকে আমি এই এর বিনিময় এই দেব, 100 টাকা দিব। কিন্তু সে কি করলো? একজন ব্যক্তি এসে বলে দিল এইভাবে যাও, ফতুল্লা থেকে গাড়িতে উঠলে সাইনবোর্ড যেতে পারবা, সাইনবোর্ড থেকে এরপরে গাড়িতে উঠলে হাওয়া ব্রিজ পার হয়ে এরপরে চিটানুট যেতে হবে, চিটানুট গিয়ে পরে না গাড়িতে নামবা, শেষ। এই যে এইভাবে বলছে, এই বলার দ্বারা পরে বলতে পারবে না যে আমার বিনিময় দাও, তুমি তো বলছো যে পথ দেখা দিবে, তার কি তখন তাকে পথ দিয়ে দেবো। তখন এর অর্থ হইলো যে সেই যদি তার সাথে চিটাগাং রুট পর্যন্ত যায়, চিটাগাং রুট পর্যন্ত যায়, তাহলে তার উজরত দিতে হবে, যেহেতু উজরতের কথা বলছে। কিন্তু যদি মুখের মাধ্যমে ম্যাপ দিয়ে বলে দেয়, তখন সেই উজরতের হক
থাকে বুঝাই যায় এই সমাজে অথবা এই দেশে এই রাষ্ট্রে কোনো ব্যক্তি কি করে ব্যবসার লেনদেন করে লেনদেনের হিসাবটা কোথায় থাকে সাপ্তাহিক ভাবে হিসাব করে বা মাসিক হিসাব করে বা সমাজের মধ্যে একটা প্রচলন আছে যে সাপ্তাহিক ভাবে দিতে হয় তাই না যেরকম যদি থাকে তখন আলাদাভাবে বলা লাগবে না আলাদাভাবে বলা লাগবে না যে তোমাকে আগামী শুক্রবারে যদি এই শুক্রবারে নিচ্ছ আগামী শুক্রবারে জিনিসটা দিতে হবে ঠিক আছে বিষয়টা এমন বলা লাগবে না বরং এটা অটোমেটিক হয়ে যাবে আর যেহেতু এটা মানুষের মধ্যে এই নিয়মটা প্রচলিত সুতরাং এটাই প্রমাণ হবে তার নির্ধারিত সময় নির্ধারণ করা আগামী শুক্রবারে চাইলে বলতে হবে না তুমি তো সময় দাও না এটা বলা যাবে না বরং যেহেতু সমাজের নিয়মে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা যেটা নিয়ম আছে এটা এটাই বলছে ইস্তেমাল উন্নাস হুজ্জাতুন ইয়াজিবু আলাইহা যে সমাজে প্রচলিত যে জিনিস আছে মানুষের মধ্যে যেটা প্রচলন আছে এটাই দলিল হয় কিন্তু এর উপর আমল করা ওয়াজিব এরপরে আসি 26টা শেষ হয়েছে আল ইসলাম তো পুরো প্রচলন বিষয় খুব প্রসিদ্ধ হাদিস আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা ইসলাম কি সবসময় বিজয়ী ইসলাম কি সবসময় বিজয়ী আর কোনো বস্তু তার উপর কোনো বস্তু বিজয়ী হয় না অর্থাৎ ইসলাম সর্বদাই বিজয়ী থাকে পরাজয় না যেমন মনে করেন মুসলমান নিজেদের দেশে বসবাস কি নিরাপত্তার সাথে বসবাস করবে আর কোন অমুসলিম এই মুসলমানদের কাছে মাথা নত করা ছাড়া সে নিরাপদে বসবাস করতে পারবে না তাহলে এখান থেকে কি হলো ইসলামটা উচ্চ হয়ে গেল যে ইসলাম সর্বোচ্চ আর ইসলাম ছাড়া অন্য কিছু সব কি পরাজিত বিজয়ী না ইসলাম বিজয়ী অন্য কোনো কিছু বিজয়ী না এর অনেক উদাহরণ আছে এগুলো আমরা স্বাভাবিকভাবে তাকাইলে বোঝা যায় ঠিক আছে এগুলো আমরা উদাহরণ নিতে পারি এরপরে আসি 28 নম্বর আর 3টা হবে খবর 3টার পরে আরো 3টা কায়দা বলা হবে এরপরে শেষ হয়ে যাচ্ছে তাহলে আল ইশারাতুল মা'হুদাতু লিআখরুস কাইবারাতিন নাতিক হি আল ইশারাতুল মা'হুদাতু লিআখরুস কাইবারাতিন নাতিক বোবা ব্যক্তির আখরুস মানে বোবা ব্যক্তির নির্ধারিত ইঙ্গিত মা'হুদ মানে নির্ধারিত আল ইশারা মানে ইঙ্গিত তাহলে নির্ধারিত ইঙ্গিত কার ইয়ার বোবার কাইবারাতিন নাতিকি সুস্পষ্ট বলনেওয়ালা ব্যক্তির মতো সুস্পষ্ট বলনেওয়ালা ব্যক্তির মতো মনে করেন কোন বোবা ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে তখন সেই ইশারার মাধ্যমে যেটা বুঝাবে এটা গ্রহণযোগ্য বলা লাগবে না তোমাকে তালাক দিছে সে তো বলতেই পারে না বলবো কেন কিন্তু তার ইশারাটাই এখানে গ্রহণযোগ্য হবে ঠিক আছে যে কোনো বিষয়ে আবার বিয়ে করবে বিয়ের সময় সে তো মুখ দিয়ে বলতে পারে না তার হাতের ইশারা বা তার ইশারার মাধ্যমে সে বুঝিয়ে দিলেই এটা হয়ে যাবে কারণ মানুষ মুখে বললে যেমন এটা সেই ইশারার মাধ্যমে বলার কারণে তেমনই হয়েছে 28টা গেল আল আসলু ইজাবাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি আল আসলু ইজাবাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি হাদিস মানে কি ওযু নষ্ট হয়ে যাওয়া পবিত্রতা ভঙ্গ হওয়া তাহলে পবিত্রতা ভঙ্গ এটা হ্যাঁ ইলা আকরাবি আওকাতিহি মানে নিকটবর্তী সময়ের সাথে সম্পৃক্ত করাই আসল বিষয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাওয়া এটা নিকটবর্তী সময়ের সাথে সম্পৃক্ত ইজাবাত মানে মিলানো সম্পৃক্ত করা মিলানো হইলই আসল বিধান
যেমন মনে করেন কোনো ব্যক্তি কি করলো, জোহরের নামাজ আদায় করছে বা ধরেন মাগরিবের নামাজ আদায় করছে। মাগরিবের নামাজ আদায় করার পরে দেখতেছে তার কাপড়ের মধ্যে কি নাপাক লেগে আছে, এমন নাপাক যে নাপাক লাগার কারণে তার নামাজ হয়নি। তখন কি করবে? হুম, তখন তার নিকটবর্তী সময় যেটা, অর্থাৎ তার আসরের নামাজ কি তার মাগরিবের নামাজের পরে দেখছে যেটা, তার মাগরিবের নামাজটা সে বাতিল করে দিবে। মাগরিবের পরে যদি দেখে, মনে করে মাগরিবের পর নামাজের পরে দেখতেছে যে কই কাপড়ের মধ্যে নাপাক, তখন কি করবে? মাগরিবের সময় মাগরিবের নামাজটা সে বাতিল করে পরে পবিত্র হয়ে পড়বে। আর আরেকটা হলো যে হুম, মনে করেন কোনো ব্যক্তির শরীরের মধ্যে নাপাক লেগে আছে, ঘুম থেকে উঠছে, হ্যাঁ, ওটা ওঠার পরে হাঁটতাছে, চলতাছে, হঠাৎ দেখে শরীরের মধ্যে নাপাক লেগে আছে। তখন এই নাপাকটা কখন ধরা হবে? যে যে সে ঘুমিয়েছিল, এই তখন থেকে তার নাপাকটা ধরা হবে। এটা যে 4 দিন আগের হিসাব, এটা হিসাব না। বরং যখন সে ঘুমিয়েছিল তখন থেকে এসে এরপরে যদি সে কয়েকটা ওয়াক্ত নামাজ পড়ে থাকে, তাহলে এই নামাজগুলো বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই বলছে যে কোনো বিষয় ঘটবে, হ্যাঁ, এই জিনিসটা তার নিকটবর্তী সময়ের সাথে সম্পৃক্ত হবে। এটাই হলো আসল। এবার আল আসলু বারাআতুয জিম্মা, দায়িত্ব থেকে কি মুক্ত থাকাই আসল। দায়িত্ব থেকে মুক্ত থাকাই কি আসল। যেমন মনে করেন কোন ব্যক্তি কি করলো, আমানত রাখলো আরেকজনের কাছে। আব্দুর রহিম সে আমানত রাখছে আবুল খায়েরের কাছে। আবুল খায়েরের কাছে আমানত রাখছে, কিন্তু কিছুদিন পরে ওই আবুল খায়েরের কাছে আসলো কে? আব্দুর রহিম। আব্দুর রহিম এসে বলতেছে, ভাই আপনার কাছে যে আমানতটা দিয়েছিলাম, এই আমানতটা আমাকে ফিরিয়ে দিন। কিন্তু আবুল খায়ের সে বলতেছে, না, আমার কাছে যে আমানত তুমি দিছিলা, এই আমানত ফিরিয়ে দিস। তখন এই যে লাগছে না, দুইটা সাংঘর্ষিক, একজনে কাছে দাও, দেওয়া নাই, আরেকজনের কাছে দিস। তখন কারটা গ্রহণ করা হবে? তখন যে আবুল খায়ের যার কাছে আমানতটা রাখা ছিল, তার কথাটা গ্রহণযোগ্য হবে। কেন? কারণ হলো দায়িত্ব থেকে মুক্তি থাকাটাই থেকে তার আসল। এই জন্য দায়িত্ব যে আমানত ফিরিয়ে দিছে, এটাই আসল জিনিস, মুক্তি হয়ে যাওয়া। কয়টা বললাম আজকে? আজকে 15টা বললাম। এই 15টা সহ গত সপ্তাহে কয়টা হয়েছে? 30টা। 30টা কায়দা। এই 30টা কায়দা আমরা ইনশাআল্লাহ ভালো করে হল করব। এবং ওস্তাদ জি, জি 18 নম্বর এবং 19 নম্বর আমার একটু মানে মেসালটা একটু বুঝতে কষ্ট হয়েছে, আমি তখন বলতে পারি নাই, এটার জন্য দুঃখিত। যদি একটু আবার বলতেন। ইদা হ্যাঁ, তা 18 নম্বর এবং 19 নম্বর, হুম, এটার মেসালটা একটু বুঝতে মানে ফিট করতে কষ্ট হয়েছে। ইদা তাআরাজাল মানিউ ওয়াল মুক্তাজি ইউকদ্দামুল মানিউ, এখানে যে ও, নাম অজুর মেসাল দিছিলেন, অজু, হুম, এটা একটু আবার যদি বলতেন উপকৃত হইতাম। হুম। এখন মনে করেন কোন ব্যক্তির কাছে, হুম, কোন ব্যক্তির কাছে কি আছে? পানি আছে অল্প। কি আছে? পানি পানি। অল্প, অল্প পানি আছে। এখন সে তার সে চাইতেছে যে সুন্নত অনুযায়ী অজু করবে, এটা হলো একটা জিনিস হইতেছে। আবার পানি বলতেছে না, সুন্নত অনুযায়ী কি করা যাবে না, এই যে একটা জিনিস। মানে পানি অনুযায়ী মনে করেন অল্প পানি, এর কারণে জি কি হলো, সে অজু সুন্নত অনুযায়ী অজু করতে পারবে না, বরং ফরজ আদায় করতে পারবে, এতটুকুই আছে। আবার কি চাইতেছে? সুন্নত চাইতেছে কি না, একবার সুন্নত তরিকা পুরোপুরি আমল করবে। এখন দুইটা লাগছে না, তারুস জি যেহেতু পানি কম, আমার কাছে পানি একবারে
সামান্য পরিমাণ পানি আছে, তখন কোনটা গ্রহণ করা হইব? তখন ইকদ্দিমুল মানিয়া, কারণ যেটা যেটা মানেটা, যে নিষিদ্ধ যেটা, এটা গ্রহণ করা হইব। যেমন তখন কি করব? তখন উস্তাদ জি, এই যে অল্প পানি দ্বারা তার কি শুধু অঙ্গসমূহ দ্রুত করে নিবে, এটাই বুঝাইছে। এবার আরেকটা হলো মেসাল যেটা বলছেন, ইদা তাআরাদা মুফসিদাতান রুইয়া আদমুমা দরারান উস্তাদ জি, বিরতিকাবি এই আকাফিহিমা। 18 নম্বর মেসালটা উস্তাদ জি, হুম ফরজের যে সুরাত মানে চারটি চারটি অঙ্গ, মানে তিনটি অঙ্গ এবং মাথা মাসে করা, এটা তো মানে যদি পানি থাকে সে অবস্থায় যদি কেউ করে তাও তো তার অজু হবে। ওযু হয়ে যাবে না? জি, ওযু কিন্তু হবে, কিন্তু তাহলে আবার কি এটাকে চাইতেছে? সুন্নত তরিকা, একটা হলো সুন্নত তরিকা পুরা ফুল, হ্যাঁ, জি সেটা হচ্ছে যে মুক্তাজা। একবারে, হ্যাঁ একবারে কবজি সহ ধোয়া, নাকে পানি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এই যে এগুলো সুন্নত না। জি সে তো এটা পানি চাইতেছে কি সুন্নত, তার সুন্নত ভাবে সে উজু করবে। আবার কি কিন্তু পানি কম থাকার কারণে কি হইতেছে, সুন্নত ভাবে উজু করতে পারতেছে না, এটা সম্ভব না। তখন কোনটা উস্তাদ, গ্রহণ এটা করবে? এটা তো মানে আনা, শরিয়াতে মানে আনা। না, মানে বলতে মানে যেটা ইস- ইয়ার আরেকটা, আচ্ছা এরা ছাড়া উদাহরণ দেখি। হুম দেখি আর আচ্ছা আপনাদের বলতেছি, এরপর এটা ধরেন, জি, ইদা তাআরাদা মুফসিদাতান রুইয়া আযমুহুমা দরারান বিরতিকাবি আখাফিহিমা। যদি দুইটা ক্ষতি একত্রিত হয়, তখন ছোটটা কি গ্রহণ করা গ্রহণ হবে। করা হবে, বড়টা ছেড়ে দেওয়া হবে। বুঝতে জি পারছেন? এটা তো বুঝছেন। এটা যেমন আমি একটা সহজ উদাহরণ দিছি, এটা নির্বাচনের সময় আপনি কোনটা গ্রহণ করবেন? উস্তাদ জি, এইটা বুঝছি, কিন্তু আগে যেটা দিছিলেন মানে আপনি ইশারায় ইশারায় নামাজ পড়া এবং হচ্ছে নাক দিয়ে রক্ত বের হওয়া, এইটাই এটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? মানে এই মেসালে একটা মেসাল দিছিলেন যে ইশারায় নামাজ পড়া একটা, ইশারায় নামাজ পড়া একটা ক্ষতি, আর একটা হচ্ছে নাক দিয়ে রক্ত বের হওয়া একটা ক্ষতি, এরকম একটা মেসাল দিছিলেন। হুম বুঝছি, কিন্তু সহজ যেটা বুঝছেন, যে সহজ যে মেসালটা বুঝেন, এটাই ইশারা নামাজ। হ্যাঁ, এই জায়গার মধ্যে মাসলার এর সহজ যেটা, এটা বুঝেন। অন্যান্য বিষয় বুঝেন যে আমি যে কোনো বিষয় দেখতেছেন, যে দুইটা আমি যদি কোনো কাজ করতে চাই, হুম, জি জি যদি আমি কোনো বিষয়, আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, যে কোনো বিষয় দুইটা যখন কাজ করতে যাবেন, দুনো দিকে আপনার ক্ষতি আছে দেখা যাইতেছে, জি, কিন্তু আপনি কাজ করবেন, মানে কোনটা করবেন? যেটা লোগো ক্ষতি। হ্যাঁ, যেটার মধ্যে ক্ষতিটা কম হবে ওই জিনিসটাই গ্রহণ করবেন, আর যেটার মধ্যে ক্ষতি বেশি হবে এই জিনিসটা গ্রহণ করবেন না। সব ক্ষেত্রেই আপনি শরীরে প্রত্যেকটা কাজে, ব্যক্তিগত জীবনে হোক, সব কাজের মধ্যে আপনি এটা গ্রহণ করতে ফিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ ঠিক আছে। ধন্যবাদ। জাযাকাল্লাহ। সালাম।
লাব্বাইক لبيك لبيك লাব্বাইক لبيك 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 لبيك